আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি দাদা। তোমার দিনকাল কেমন যাচ্ছে দাদা? কিছু তো বললা না। আরে দাদা করেন না, দিনকাল অতটা ভালো যাচ্ছে না, খুবই বাজে অবস্থা। দাদা কি হয়েছে দাদা, তোমার দিনকাল ভালো যাচ্ছে না? এটা শুনে তো খুব খারাপ লাগছে দাদা। ওই তো দাদা ব্যবসার কথা বলছিলাম আর কি দাদা। তো কি হয়েছে দাদা জানেন? ওই যে তোমরা বাংলাদেশের থেকে পেঁয়াজ আলু নিয়ে বন্ধ করে দিয়েছো দাদা, এই থেকে পেঁয়াজ আলু পচা শুরু করে দিয়েছে। এখন খুবই বাজে অবস্থা, পেঁয়াজে গন্ধ বের হয়ে গেছে পেঁয়াজে। কি বলবো দাদা, আমরা তো চাচ্ছি তোমাদের থেকে আহ পেঁয়াজ আলু এগুলো আনতে দাদা। তো দাদা তোমরা তো আমাদের সাথে লেনদেন ব্যবসা বাণিজ্য একটু ভালো করতে চাচ্ছ না দাদা। তোমরা তো আমাদের বর্ডার থেকে জমি নিয়ে নিচ্ছ, ঠিক আছে, ঠেলে ঠেলে আমাদের ভিতরে ঢুকতেছো। এইসব কি ভালো হয় দাদা? এইসব তো বাংলাদেশের মানুষ মেনে নিবে না দাদা। না, প্রতিটা বর্ডার থেকেই মানে জমি দখল করতেছে, বাংলাদেশের দিকে আসতেছে, ঠিক আছে। এই জন্য দাদা পারতেছি না আর তোমাদের সাথে ব্যবসা বাণিজ্য করার। দাদা তোমরা যদি আমাদেরকে পেঁয়াজ আলু ফ্রিতেও দিয়ে, বস্তা ভরে ফ্রিতেও দিয়ে দাও দাদা, তাও আমরা নিতে পারবো না দাদা। দাদা তোমাদের সাথে আমরা তেমন আর কমিউনিকেশনই রাখবো না দাদা, যদি কিছু মনে না করো। দাদা এটা কথা বলো দাদা, সমস্যা নাই দাদা, তোমাদেরকে 3 টাকা ধরে পেঁয়াজের কেজি, 2 টাকা ধরে আলুর কেজি দিব দাদা, তারপরও নেও দাদা। তোমরা তোমরা এসব কি শুরু করছো দাদা? দাদা আমি তোমাদেরকে হাতে পায়ে ধরছি দাদা, নেও দাদা নেও। না দাদা, কখনোই তা সম্ভব না দাদা। তোমরা আমাদের দেশের অবস্থা 12টা বাজে দিয়েছো দাদা, কখনোই তা নেওয়া সম্ভব হবে না দাদা। আমি আমি তোমার হাতে ধরি দাদা, আমি এই পেঁয়াজ নিতে পারবো না দাদা। তোমরা যদি ফ্রিতেও দিয়ে দাও তাও নিবো না দাদা। আমি তোমার কাছে মাপ চাই দাদা। তোমাদের পেঁয়াজ তোমাদের মানে এর ভিতরেই রাখো দাদা, ঠিক আছে, বর্ডারের সীমান্তেই রাখো। ও পৌঁছে গেলে আমার কিছু আসবে যাবে না দাদা। আচ্ছা ঠিক আছে দাদা, তোমরা না নিলে আর কি করবো দাদা, ওই আর কি ড্রেনে ফেলে দিতে হবে, আর কিছু করার নেই দাদা। আমরা যেটুকু খাবার খাবো বাকিটুকু ফেলে দেবো। ঠিক আছে দাদা, ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি দাদা। তোমার দিনকাল কেমন যাচ্ছে দাদা? কিছু তো বললা না। আরে দাদা করেন না, দিনকাল অতটা ভালো যাচ্ছে না, খুবই বাজে অবস্থা। দাদা কি হয়েছে দাদা, তোমার দিনকাল ভালো যাচ্ছে না? এটা শুনে তো খুব খারাপ লাগছে দাদা। ওই তো দাদা ব্যবসার কথা বলছিলাম আর কি দাদা। তো কি হয়েছে দাদা জানেন? ওই যে তোমরা বাংলাদেশের থেকে পেঁয়াজ আলু নিয়ে বন্ধ করে দিয়েছো দাদা, এই থেকে পেঁয়াজ আলু পচা শুরু করে দিয়েছে। এখন খুবই বাজে অবস্থা, পেঁয়াজে গন্ধ বের হয়ে গেছে পেঁয়াজে। কি বলবো দাদা, আমরা তো চাচ্ছি তোমাদের থেকে আহ পেঁয়াজ আলু এগুলো আনতে দাদা। তো দাদা তোমরা তো আমাদের সাথে লেনদেন ব্যবসা বাণিজ্য একটু ভালো করতে চাচ্ছ না দাদা। তোমরা তো আমাদের বর্ডার থেকে জমি নিয়ে নিচ্ছ, ঠিক আছে, ঠেলে ঠেলে আমাদের ভিতরে ঢুকতেছো। এইসব কি ভালো হয় দাদা? এইসব তো বাংলাদেশের মানুষ মেনে নিবে না দাদা। না, প্রতিটা বর্ডার থেকেই মানে জমি দখল করতেছে, বাংলাদেশের দিকে আসতেছে, ঠিক আছে। এই জন্য দাদা পারতেছি না আর তোমাদের সাথে ব্যবসা বাণিজ্য করার। দাদা তোমরা যদি আমাদেরকে পেঁয়াজ আলু ফ্রিতেও দিয়ে, বস্তা ভরে ফ্রিতেও দিয়ে দাও দাদা, তাও আমরা নিতে পারবো না দাদা। দাদা তোমাদের সাথে আমরা তেমন আর কমিউনিকেশনই রাখবো না দাদা, যদি কিছু মনে না করো। দাদা এটা কথা বলো দাদা, সমস্যা নাই দাদা, তোমাদেরকে 3 টাকা ধরে পেঁয়াজের কেজি, 2 টাকা ধরে আলুর কেজি দিব দাদা, তারপরও নেও দাদা। তোমরা তোমরা এসব কি শুরু করছো দাদা? দাদা আমি তোমাদেরকে হাতে পায়ে ধরছি দাদা, নেও দাদা নেও। না দাদা, কখনোই তা সম্ভব না দাদা। তোমরা আমাদের দেশের অবস্থা 12টা বাজে দিয়েছো দাদা, কখনোই তা নেওয়া সম্ভব হবে না দাদা। আমি আমি তোমার হাতে ধরি দাদা, আমি এই পেঁয়াজ নিতে পারবো না দাদা। তোমরা যদি ফ্রিতেও দিয়ে দাও তাও নিব না দাদা। আমি তোমার কাছে মাপ চাই দাদা। তোমাদের পেঁয়াজ তোমাদের মানে এর ভিতরেই রাখো দাদা, ঠিক আছে, বর্ডারের সীমান্তেই রাখো। ও পৌঁছে গেলে আমার কিছু আসবে যাবে না দাদা। আচ্ছা ঠিক আছে দাদা, তোমরা না নিলে আর কি করবো দাদা, ওই আর কি ড্রেনে ফেলে দিতে হবে, আর কিছু করার নেই দাদা। আমরা যেটুকু খাবার খাবো বাকিটুকু ফেলে দেব। ঠিক আছে দাদা, ধন্যবাদ তোমাকে।